আসসালামু আলাইকুম। আমি আজ আছি আমার একটা কুলের প্রজেক্টে। এখানে ৩ ধরনের কুল আছে, ভল সুন্দরী, ভারত সুন্দরী আর কাশ্মীরি আপেল কুল। তো এটা আমরা বড়ই হারভেস্ট করার পরে গাছগুলো আমরা মার্চ মাসে সব কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে এখন এরকম পর্যায়ে আছে। আমরা এখন এগুলারে গুঁড়া পরিষ্কার করে তারপরে এতগুলা যে ডাল হয়েছে আমরা এতগুলো রাখবো না। আমরা এখান থেকে একটা গাছে ৩টে থেকে ৪টা করে ডাল রাখবো, আর বাকি ডালগুলো আমরা এখান থেকে অপসারণ করব। এবং নিচে দেখেন আমি সার দিয়ে দিছি, পরিষ্কার করে সার দিয়ে দিছি। এবং কিভাবে আমি ডালগুলা কাটবো আপনাদের আমি একটু দেখাই। এই যে এই একটা ডাল আছে, গাছ আছে, এটা হচ্ছে যে রুট স্টকটা আছে, সেই রুট স্টকের গাছ। এটা বড় হয়ে গেছে, এটা এটা কখনোই বড় করা যাবে না, এটা কেটে ফেলবো। এই যে এখানে আরো আছে, এবং এখান থেকে দেখে সবল যে সমস্ত ডালগুলো আছে যেগুলার কোয়ালিটি ভালো, যেমন এই ডালটা খুবই ভালো, সতেজ, এখান থেকে মাঝখান থেকে এই ডালটা আমি কেটে দিব। এবং এই ছোট ছোট যে ডালগুলো আছে এগুলা কেটে দিব। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে জিনিসটা, এই ডালটা রাখবো। এখান থেকে এই মাঝখানের এই ডালটা আমি কেটে দিব, এটাও কেটে দিব। এবং এখান থেকে আমি এই সাইডের ডালটা কেটে দিব। কেটে দিয়ে আমার কয়টা ডাল হলো? একটা, দুইটা, তিনটা, চারটা। এই 4টা ডাল আমি রাখবো। এই 4টা ডাল থেকে দেখবেন যে তখন এত বড় হয়ে যাবে যে এখান থেকে হাঁটার জায়গা থাকবে না। এবং এখানে মাঝে সাঝে কিছু কিছু পোয়া উঠবে, নতুন কুড়ি নিবে, সেগুলো আমাদের পরিষ্কার করে রাখতে হবে। এবং দেখেন গাছটা মানে খুবই সুন্দর, সতেজ। এবং এখন এ পর্যন্ত সার দেওয়া হয় নাই, এখন আমি যে কেবল সার দিয়ে দিছি। এবং এটা আমরা আবার জুলাই মাসে আরেকবার সার দিব। সেক্ষেত্রে গাছগুলো অনেক সুন্দর সতেজ হয়ে উঠবে। জুলাই মাসের পরে আর কোনো সার দেওয়া যাবে না। জুলাই মাসের শেষে আগস্ট এবং সেপ্টেম্বর দিকে ফ্লাওয়ারিং শুরু হবে। ফ্লাওয়ারিং যখন আসে তখন কোনো সার দেওয়া যায় না। এই যে দেন কত সুন্দর গাছ, প্রত্যেকটা গাছ খুবই সুন্দর। এখানে নিচে কিছু ঘাস আছে, এগুলা এমনি সাধারণত কাইটা গরুরে খাওয়ানো হয়। শুধু গুড়াটা আমরা পরিষ্কার করেছি, পুরাটা পরিষ্কার করার দরকার নাই। এই যে এটাও খুব সুন্দর একটা গাছ, 4টা করে ডাল রেখে দিছি। আপনারা কেউ যদি চান তাহলে কুলের চাষটা করতে পারেন। কুলের চাষ খুবই মানে কম খরচে কুলের চাষ করা যায় এবং ভালো ফলন পাওয়া যায়। এবং এটা বর্ষার পানিতেও মারা যায় না। সেজন্য যে নিচু এলাকা, যে সমস্ত জায়গায় নিচু এলাকা, সেসব জায়গায় আপনি কুল পেয়ারাটা করতে পারেন। কুল পেয়ারাটা বন্যার পানিতে মারা যায় না এবং অল্প খরচে ফলনও বেশ ভালো আসে। যেমন এই গাছে আমরা আশা করতেছি এই বছর কমপক্ষে 1 মণ করে কুল পাওয়া যাবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। নেক্সটে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।